লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। এটা কি ধরনের অসভ্যতা? হ্যাঁ, আমার গায়ে তুই টাকা ছুঁড়ে কেন মারছিস? ম্যাডাম শুধু একটা রাত্র আপনার সাথে আমি একটু থাকতে চাই। এটা কি করলেন? তুই আমার বাড়ির সামান্য চাকর হয়ে তুই তো নিজের মালকিনকে বলছিস রাত কাটানোর জন্য? হ্যাঁ, অসুবিধে কি? আপনার টাকা লাগে তো আরো কন, আরো দেবো, অসুবিধে নাই। তবু আমার ওই একটা রাত্র লাগবে ম্যাডাম। মানে কি? দেখ, তুই যদি আরেকবার এই ধরনের কথা বলিস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো বললাম। সামান্য চাকর হয়ে তুই এই কথা বলার সাহস কি করে পাস? আর তুই কি এমন করিস? তুই এতগুলো টাকা কোথায় পেলি? হ্যাঁ, টাকা কই পাই এইটা আপনার জানার দরকার নাই। আমি মনে করেন টাকার গাছ, আপনার যত লাগে টাকা দেব। তবে ম্যাডাম, আপনি জানতে চাইছেন যে আমি চাকর হইয়া কেন আপনার লগে এক রাত থাকতে চাই। আপনার এই রাস্তায় আমি যেদিন দেখছি ওদিনই আমি ক্রাশ খাইয়ে গেছি। আমার মনটা এমন হয়েছে আমি পারলে তখনই আপনার কাছে গিয়ে বসি, কিন্তু তখন তো সম্ভব না, আমি বুঝছি। এই জন্যে আমি আপনার বাড়ির চাকর সাজ্জা তারপর শেষে এই ঢুকছি। চিন্তা করলাম যে এখনই কখনই সময়টা আপনার দ্বারা হয়েছে। ফোনে আপনি টাকা পয়সার কথা জিজ্ঞেন, আমার কি মনে করছেন? ফোনের বরিশাল মোর বাড়ি, মোর ব্যবসা হইলো যাইয়া ফিশারি, মোর ব্যবসা হইলো কৃষি। আমার সাইড দিয়ে পুষ্কুনি, একরে জমি, হাঁস মুরগি। ওরে টাকা কেডা খায়? খাওন নিয়ে মানুষ নাই। হ্যাঁ, বাড়িতে বউ একটা আছে, ও যা খায় খাও, কিন্তু আর বাদ বাহিরে আপনার খাও। আপনি কত খাইবেন? খালি একটা রাইতে হইলেও খালি আমার বুকে একটু আন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমার আরো 2 লক্ষ টাকা লাগবে, তারপর আমি ভেবে দেখবো। 2 লাখ? এইটা কোনো ব্যাপার হইল? 2 লাখ আপনার পাইয়ে গেছেন ম্যাডাম। কয়টার সময় আমি? আর একটা শর্ত আছে, আবার শর্ত? এই ব্যাপারটা যেন তোর স্যার কোনোভাবেই জানতে না পারে। অস্তাগফিরুল্লাহ, কি কন? এই খবর কেউ জানবে না, খালি আপনি কোনো কায়দায় ফেলাস না করলেই হইছে। তোর এটা নিয়ে ভাবতে হবে না, তুই টাকার ব্যবস্থা কর, আমি বাকিটা ম্যানেজ করে নিব। আর হ্যাঁ, 2 লাখ টাকা কিন্তু আমার অ্যাডভান্সই লাগবে। কোনো ব্যাপার না, আপনারা অ্যাডভান্স হাতে দিয়েই আমি শুরু করবো। আচ্ছা, কালকে যখন তোর স্যার ডাক্তার দেখাতে বাইরে যাবে, আমি তখন তোকে ডেকে নিব। এখন যা। আনিশা, আনিশা, এই আনিশা, হ্যাঁ বলো। শোনো, আমার ওই ডাক্তারখানায় যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে আমি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, আর ভালো মতো ডাক্তার দেখিয়ে চলে এসো। আর শোনো, ডাক্তারের চেম্বারে তো অনেক ভিড় থাকে, যদি আমার আসতে দেরি হয় তাহলে তুমি খেয়ে নিও আর নিজের দিকে খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। মুরাদ, মুরাদ, আয় মুরাদ। আরে ম্যাডাম, আপনি মোর আসল নামটা পাইলেন কই? যার কাছ থেকে এতগুলো টাকা নিচ্ছি তার আসল নাম জানবো না?